নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে সমস্ত মিথুন রাশি বা লগ্নের আগস্ট মাস কেমন যাবে এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমে হলো দেখুন, মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে তৃতীয় নবমে যে রাহুকেতু অবস্থান করছিল, সেই অবস্থানের একমাত্র শুক্রদেব যখনই রাশি পরিবর্তন করে তার পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি থেকে তার পরবর্তী রাশি যখনই কন্যাতে প্রবেশ করলো, তখনই কিন্তু কালসর্প যোগের খণ্ডন হলো। এই কালসর্প যোগ খণ্ডন হওয়ার জন্য মিথুন রাশির মধ্যে যে অস্থিরতা, যে মানসিক চাপ, যে অ্যাংজাইটি, সব দিক থেকে যে ডিস্টারবেন্স সিচুয়েশন ক্রিয়েট করেছিল, সেই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ঠিক হবে। কেননা একটা ডিসব্যালেন্স সিচুয়েশন, কালসর্প যোগ খণ্ডন হওয়া মানে যে কোনো ব্যাপারে একটা যে ডিসব্যালেন্স, অস্থিরতা, শারীরিক দিক থেকে চাপ, মানসিক দিক থেকে যে চাপ মিথুনের ক্ষেত্রে ফিল করতে হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটা চলে যাবে। যদিও তৃতীয় এবং নবমে রাহুকেতুর এই যে অবস্থান করছে, তৃতীয় এবং নবমে 2025 মে থেকে 2026 5ই ডিসেম্বর পর্যন্ত অবস্থান করছে, কিন্তু তার থেকেও বড় কথা, ফেব্রুয়ারি থেকে যখনই রাহুকেতুর এক সাইডে সব গ্রহগুলো চলে এসেছিল, তখনই ফেব্রুয়ারি থেকে 1 আগস্ট পর্যন্ত কালসর্প যোগের জন্য সব দিক থেকে একটা মারাত্মক লেভেলের একটা মানসিক চাপের মধ্যে পড়তে হচ্ছিল। এবং রাহুকেতুর দ্বারা সৃষ্ট কালসর্প যোগ এই ভাগ্যের জায়গায় চূড়ান্ত একটা চাপ এবং জীবনের সার্বিক কানেকশন বা কমিউনিকেশনের দিক থেকে অনেক সমস্যা কিন্তু ক্রিয়েট করেছিল, যেহেতু এখানে কেতু এবং রাহুর নবম এবং তৃতীয় অবস্থান। আপনার অনেক ক্ষেত্রে একটা কনফিডেন্স ব্রেক করছিল, বা রাহু নবমভাবে থাকার জন্য ভাগ্যের উন্নতিতে যেন কোথাও একটা বাধাপ্রাপ্ত হচ্ছিল। কিন্তু 1 আগস্টের পর থেকে রাহুকেতু সংক্রান্ত ব্যাপারে কমিউনিকেশন বা ভাগ্যের জায়গায় অনেকটা চাপ কিন্তু চলে যাবে এবং আপনাদের জীবনে অনেক দিক থেকে অনেক পরিবর্তন আসবে। নতুন কোনো কাজের দিক থেকে সাফল্য বা ভাগ্যের একটা সার্বিক পরিবর্তন বা ভাগ্যের উন্নতিতে কিন্তু অনেকটা সাহায্য করবে। তবে 1 আগস্টের পর 40% মোটামুটি নেগেটিভিটা কেটে যাবে রাহুকেতু সংক্রান্ত ব্যাপারে। তবে অক্টোবর থেকে সার্বিক একটা পরিবর্তন, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ভাগ্য পরিবর্তন, অনেক দিক থেকে একটা কানেকশন বা কমিউনিকেশন, মানুষের সঙ্গে একটা সার্বিক স্তরে যোগাযোগ, এই জায়গাটা কিন্তু বৃদ্ধি করে দেবে। তাই রাহুকেতু কিন্তু আপনার একটা সার্বিক ভাগ্য পরিবর্তনের দিক থেকে যেমন হেল্প করবে, এবং কেতু কিন্তু আপনাদের জীবনে সার্বিক কানেকশন বা কমিউনিকেশনের দিক থেকে হেল্প করবে। অন্য দিক থেকে বলতে গেলে আরেকটা কথা বলবো যে, যেহেতু শনিদেব আপনাদের ক্ষেত্রে দশমভাবে অবস্থান করছে, তো দশমভাবে শনিদেব বক্রী হয়ে অবস্থান করছে, রেট্রোগেট হয়ে অবস্থান করছে। কবে থেকে? 27 জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত শনিদেব এখানে রেট্রোগেট হয়ে অবস্থান করছে। তো মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি এবং নবমপতি শনিদেব দশমভাবে অবস্থান করার জন্য, তাই আপনার জীবনে দীর্ঘমেয়াদী কোনো ঝামেলা, কোনো মানসিক চাপ, কোনো শারীরিক অসুস্থতা, কোনো দিক থেকে যে ডিস্টারবেন্স দীর্ঘদিন ধরে আপনাকে ফিল করতে হচ্ছিল, সেই সমস্যা সম্পূর্ণভাবে আপনার জীবন থেকে চলে যাবে। এবং ভাগ্যপতি হয়ে যেহেতু সে দশমে রয়েছে, তাই কর্মের জায়গায় একটা ভাগ্যের সহযোগিতা এবং সেই সঙ্গে ভাগ্যকেন্দ্রিক দিক থেকে, সার্বিক দিক থেকে আপনার একটা সহযোগিতা আপনি লাভ করবেন। কারণ ভাগ্যপতি যখনই বক্রী থাকে, সে যে দুটো ভাবের মালিক, কারণ শনি এক্ষেত্রে অষ্টমপতি এবং নবমপতি, কারণ অষ্টম ভাব হচ্ছে গুহ্য বিদ্যা, অষ্টম ভাব মৃত্যু, অষ্টম ভাব পরিবর্তন, অষ্টম ভাব ফাটকা বিষয়ের ভাব, বা অষ্টম ভাব হচ্ছে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির ভাব। এই জায়গাগুলোকে যেমন হেল্প করে দেবে, তেমন কিন্তু ভাগ্যের একটা সার্বিক পরিবর্তন এবং কর্মের জায়গায় একটা সার্বিক উন্নতি, এবং আপনি আপনার পূর্ববর্তী বিভিন্ন ভুল থেকে এক্সপিরিয়েন্স নিয়ে যদি এগিয়ে চলতে পারেন, কর্মের জায়গায় একটা প্রভূত উন্নতি কিন্তু এখানে শনিদেব তৈরি করবে। কিন্তু মনে রাখতে হবে, শনি যখন বক্রী থাকে, শনি বক্রী থাকলে যেহেতু সেটা একটা কেন্দ্রস্থান, চতুর্থ, দশম, লগ্ন বা সপ্তম, এগুলো একটা কেন্দ্রস্থান। এই সমস্ত স্থানে যখনই শনি বক্রী থাকে, শনি কিন্তু মানুষের জীবনে, মনে রাখতে হবে, শনি কিন্তু মানুষের জীবন একটু মানসিক চাপের মধ্যে ফেলে রাখে এবং একটু বিষণ্ণ করে রাখে। তাই এই বিষণ্ণতাকে পরিত্যাগ করতে পারলে ওভারঅলভাবে কিন্তু শনি আপনাকে মেনলিভাবে ভাগ্যের দিক থেকে বা দীর্ঘমেয়াদী কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার দিক থেকে, কর্মের দিক থেকে যেমন হেল্প করবে, তেমন কিন্তু শনিদেব আপনার বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, ফ্যামিলি কেন্দ্রিক লং টার্ম বিশেষের কিছু পরিবর্তন, এবং সেই সঙ্গে আপনার রিলেশনশিপের জায়গায়, ব্যবসার জায়গায়, পাবলিক ডিলিংসের জায়গায়ও কিন্তু একটা শুভ পরিবর্তন দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনাকে
একটু মাঝে মাঝে ডিস্যাটিসফাই করবে এবং আপনি আপনার নিজের কাজের প্রতি অসন্তুষ্ট হয়ে উঠবেন যে আমাকে জীবনে আরও কিছু করতে হবে। একটা ডিস্যাটিসফ্যাকশন আপনার মধ্যে কিন্তু তৈরি করবে, যাতে মনে হবে যে আমাকে জীবনে কিছু করতে হবে, এই ধরনের একটা ব্যাপার কিন্তু তৈরি করেছে। অন্যদিক থেকে বলতে গেলে দেখুন, মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল যেহেতু এখানে লগ্নে অবস্থান করছে এবং বৃহস্পতি যেহেতু উচ্চস্থ হয়ে অবস্থান করছে, দ্বিতীয়ভাবে বৃহস্পতি উচ্চস্থ হয়ে অবস্থান করা মানেই এখানে 31শে অক্টোবর পর্যন্ত বৃহস্পতিদেব আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে, আপনাদের জীবনে অর্থকেন্দ্রিক ব্যাপারে, আপনাদের রিলেশনশিপের জায়গায়, কর্মের জায়গায় একটা শারীরিক দিক থেকে লাভ, সার্বিক দিক থেকে একটা উন্নতি, এগুলো কিন্তু তৈরি করবে। ঠিক আছে, 3, 4, 5, 6 6 আর এখানে হচ্ছে আমরা 9, 10, 11, 12, 1, 2। তো সেক্ষেত্রে দেখুন আপনাদের ক্ষেত্রে যে ব্যাপারটা বলবো, যেহেতু এখানে বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং হচ্ছে দশমপতি, সেই বৃহস্পতিদেব উচ্চস্থ হয়ে থাকার জন্য আপনাদের কর্মের জায়গাটাকে একটা সার্বিক প্রোগ্রেস করাবে বা কর্ম থেকে অর্থ লাভ, কারণ দশমপতি যেহেতু দ্বিতীয়ভাবে যাচ্ছে, কর্ম থেকে একটা অর্থ লাভ এবং আপনার রিলেশনশিপের জায়গাটাকে অনেকটা স্ট্রং করবে। ভুলভাল রিলেশনশিপ আপনার জীবন থেকে চলে যাবে এবং যা রিলেশন আসবে সেগুলো একটা সঠিক রিলেশনশিপের মধ্যে আপনি জীবনে পড়বেন। ঠিক আছে, এবং এখানে দেখুন 5ই আগস্ট থেকে কিন্তু বুধ এখানে অবস্থান করবে এবং 17ই আগস্ট পর্যন্ত সূর্যদেব এখানে অবস্থান করবে। তাই 5 আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত বৃহস্পতির সঙ্গে এরা অবস্থান করার জন্য ত্রিগ্রহ যোগ তৈরি করবে, যে ত্রিগ্রহ যোগ কিন্তু আপনাদের জীবনে অর্থকেন্দ্রিক জায়গায়, কর্মের জায়গায়, মান সম্মানের জায়গায় আপনার মুখের কথার ভ্যালুয়েশন অনেকগুলো বৃদ্ধি পাবে 17 তারিখ পর্যন্ত, এবং পিতার দিক থেকে অনেক হেল্প আপনি পাবেন। এবং 17 তারিখের পর সূর্যদেব যখনই এখানে কেতুর সঙ্গে গিয়ে যুক্ত হবে, তখন কিন্তু আপনার সূর্যদেব কিন্তু অনেক স্ট্রং হয়ে যাবে। তাই কর্মের জায়গায় একটা বিশেষভাবে সাফল্য বা আপনার অনেক দিক থেকে একটা কানেকশন বা কমিউনিকেশনের জায়গায় হেল্প করে দেবে। অন্যদিক থেকে দেখতে গেলে দেখুন, মঙ্গল আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু লগ্নেই রয়েছে, এবং সেই মঙ্গল হচ্ছে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি এবং হচ্ছে একাদশপতি। ষষ্ঠপতি লগ্নে গেলে কি হয়, একটু শরীরকে খারাপ করে দেয়, একটু মাঝে মাঝে শারীরিক কিছু অসুস্থতা বা শত্রুতা সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করে। আবার একাদশপতি হয়ে লগ্নে যাওয়ার জন্য কি হবে, আপনার জীবনে অর্থ প্রাপ্তির দিক থেকে, জীবনের সার্বিক স্বপ্ন পূরণের দিক থেকে, ইচ্ছা পূরণের দিক থেকে মঙ্গল হেল্প করবে এবং আপনার মধ্যে লড়াই করার মানসিকতা, যে কোনো নেগেটিভ পরিস্থিতি থেকে সার্বিকভাবে বেঁচে ওঠা বা যে কোনো নেগেটিভ জায়গা থেকে বেরিয়ে আসার মতো এক অদ্ভুত ক্ষমতা কিন্তু মঙ্গল আপনার মধ্যে সেই তেজ বা সেই অ্যাগ্রেসিভ ব্যাপার বা আপনার মধ্যে সেই জেদ প্রদান করবে, যাতে আপনি জীবনের অনেক অসাধ্য সাধন করতে পারেন, যাতে আপনি আপনার জীবনের নেগেটিভিটিকে অনেক অংশে কাটিয়ে উঠতে পারেন। এই ব্যাপারটা মঙ্গলদেব এখান থেকে সপ্তম ভাবকে প্রভাবিত করার জন্য রিলেশনশিপের জায়গাও কিন্তু একটা পজিটিভ ব্যাপার তৈরি করবে। তবে নিজের অহেতুক মাথা গরম করা থেকে কিন্তু বিরত থাকতে হবে, কেননা লগ্নে মঙ্গল কিন্তু মাঝে মাঝে খুব স্ট্রেট কাট কথা বলে দেওয়া, সত্যি কথা বলে দেওয়া, একটা উগ্রতার ব্যাপার তৈরি করতে পারে। যেহেতু মিথুনের ক্ষেত্রে মঙ্গল খুব একটা শুভ গ্রহ নয়, কিন্তু মঙ্গল যেহেতু একটা সবসময় মানুষের মধ্যে একটা ঊর্জা শক্তি বা তার সঙ্গে মানুষের একটা সবসময় টেনে হিঁচড়ে যে কোনো ব্যাপারকে বার করে আনার দিক থেকে হেল্প করে, তাই মঙ্গলের এই ব্যাপার কিন্তু মানুষকে হেল্প করবে। অন্যদিক থেকে আরেকটা ব্যাপার বলবো, শুক্রের এই যে অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন, শুক্রদেব কিন্তু এখানে 24 দিনের মতো অবস্থান করবে মোটামুটিভাবে। তো 1 আগস্ট এই শুক্রদেবই কিন্তু কালসর্প যোগকে খণ্ডন করেছে, একদিক থেকে এই কিন্তু কালসর্প যোগের মেন খণ্ডন করছে। এবং এই শুক্রদেব পঞ্চমপতি এবং আপনাদের ক্ষেত্রে শুক্রদেব যেহেতু দ্বাদশপতি, তাই এখানে এই ঘরের মালিক যেহেতু শুক্রদেব, মানে এটা 7 নম্বর ঘর, পঞ্চমপতি এবং দ্বাদশপতি হওয়ার জন্য, তো সেই শুক্রদেব কিন্তু নিচস্থ হয়ে রয়েছে চতুর্থ ভাবকে পরিবার কেন্দ্রিক অনেকটা শান্তি দেওয়ার চেষ্টা করবে বা অর্থের দিক থেকে বা কর্মের দিক থেকে অনেকটা উন্নতি করানোর চেষ্টা করবে। কিন্তু শুক্রদেব যেহেতু কন্যা রাশি ঘরে আমরা জানি নিচস্থ হয়ে অবস্থান করে সবসময়, কন্যা রাশি ঘরে কিন্তু শুক্রদেব নিচস্থ হয়ে অবস্থান করে এবং বক্রী শনি যেহেতু শুক্রকে দেখছে, শুক্র শনি যোগ নবমপতির সঙ্গে পঞ্চমপতি যোগটা আপনার অনেক দিক থেকে একটা অর্থ লাভের দিক থেকে অনেক সম্ভাবনা বা অনেক দিক থেকে অনেক ম্যাচুরিটি প্রদান করে। কিন্তু শুক্র শনি যোগ অ্যাকচুয়ালি মনে রাখতে হবে যে শনি যেহেতু শুক্র যেহেতু ভোগের কারক গ্রহ এবং শনি যেহেতু ত্যাগের কারক গ্রহ, শুক্র শনি যখন একসঙ্গে যুক্ত হয় তাহলে ভোগ এবং ত্যাগ কখনোই একসঙ্গে চলতে পারে না। তাই আপনাদের জীবনে কিন্তু অনেক সময় কিন্তু একটু ভোগের দিক থেকে চাপ হওয়া, একটু শারীরিক অসুস্থতা ক্রিয়েট করা, সর্দি কাশি সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করা, লোয়ার অর্গান সংক্রান্ত কিছুটা সমস্যা বা প্রেমের একটু মনোমালিন্য ক্রিয়েট করে দেওয়া বা প্রেমের জায়গা থেকে কিছু কষ্ট পাওয়া বা ভুলভাল সম্পর্ক হলে সেটা কিন্তু অবশ্যই আপনার জীবন থেকে কাটিয়ে দেবে।
এবং সেই সঙ্গে কিছুটা অর্থেরও চাপ কিন্তু তৈরি করতে পারে, কেননা আপনার নিজের যে চাহিদার জায়গাগুলোকে অনেকটা পূরণ করতে সমস্যা ক্রিয়েট করবে। আপনার ডিজায়ার বা আপনার ইচ্ছা যেটা কিনবো ওটা কিনবো যদি মনে করেন, সেক্ষেত্রে আপনার সেই প্রকৃত ডিজায়ারগুলো কিন্তু পূরণ করতে দেবে না, এই ধরনের একটা ব্যাপার কিন্তু আমরা দেখতে পাবো। আচ্ছা, আরেকটা ব্যাপার বলবো, তাহলে আগস্ট মাসে অনেকগুলো পরিবর্তন আমরা দেখবো, কারণ সূর্যদেব সক্ষেত্রী হচ্ছে, বৃহস্পতি উচ্চস্থ হয়ে অবস্থান করছে, শুক্রদেব চতুর্থভাবে অবস্থান করছে, মঙ্গল লগ্নে অবস্থান করছে, শনি বক্রিয় অবস্থান করছে এবং কালসর্পযোগের খণ্ডন হচ্ছে। এগুলো অনেক শুভ, কিন্তু নেগেটিভ কোন ব্যাপারটা রইল? নেগেটিভ একমাত্র ব্যাপার হচ্ছে শুক্র নিচস্থ হয়ে রয়েছে এবং সেই শুক্রের উপর শনির দৃষ্টি পড়ছে, এবং তবুও নবম এবং তৃতীয় রাহু কেতুর একটা অবস্থান রয়েছে। কেননা হাজার হোক রাহু যেহেতু নবমে রয়েছে, তো অনেকটা সমস্যা মিটে গেলেও অনেক ক্ষেত্রে ভাগ্যের উন্নতিতে কিছু বাধা বা কিছু বিপত্তি তৈরি করতে পারে। যদি মনে হয় আপনার ভাগ্যের উন্নতির কিছু ক্ষেত্রে বাধা আসছে, আপনি হাজার চেষ্টা করেও সেই বাধাকে ভাঙতে পারছেন না, তাহলে অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করুন এবং আপনার সার্বিকভাবে কানেকশন বা কমিউনিকেশনের জায়গাটাকে ঠিক করার জন্য অবশ্যই আপনারা কেতুর মন্ত্র পাঠ করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু অনেকটা ভালো ফল আমরা লাভ করবেন। ঠিক আছে, বোঝা গেল আমি কোন জায়গাটা আপনাদের ক্ষেত্রে বলছি। এই ব্যাপারগুলো অনেকটাই একটা পজিটিভভাবে বলতে হবে। তবে মেনলি ভাবে যে জায়গাটা দেখুন, যে শুক্র যেহেতু এক্ষেত্রে নিচস্থ হয়ে রয়েছে এবং শনির দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয়ে রয়েছে, প্রতি শুক্রবার পারফিউম ইউজ করুন, সাদা ড্রেস ইউজ করুন, শুক্রের মন্ত্রপাঠ 28 বার করে পাঠ করতে পারেন, ওং দ্রাম দ্রিম দ্রমসা শুক্রায় নমঃ। এবং শনিদেব যেহেতু আপনার দশমভাবে রয়েছে, কর্মের জায়গায় আপনাকে দায়িত্বশীল হতে হবে। অহেতুক বিষণ্ণতা, কেননা শনি যখনই বক্রী থাকে অত্যন্ত স্ট্রং এবং আনস্টেবল করে দেওয়ার জন্য আপনাদের মধ্যে একটু তিথি বিরক্ত করে দেবে, অস্থির করে দেবে, আপনাকে অত্যন্ত কর্মঠ করবে, কিন্তু মানসিকভাবে খুব একটা দ্বিধা দ্বন্দ্ব অস্থিরতার মধ্যে ফিল করাতে বাধ্য করবে। তাই এই জন্য আপনারা কি করবেন, প্রতি শনিবার নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো দেবেন এবং অহেতুক টেনশন চিন্তাকে কমাবেন, এবং দরকার হলে আপনারা বাচ্চাটে চন্দ্রের প্রতিকার প্রতিবিধান করেও কিন্তু এই সমস্যাকে অনেকটা কাটাতে পারেন। তাহলেও দেখবেন আপনারা জীবনে অনেক দিক থেকে অনেক প্রোগ্রেস লাভ করবেন। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সাথে দেখতে থাকুন, এবং আপনারা যদি নিজের পার্সোনাল বাচ্চা অ্যানালাইসিস করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে এটা আমি ইন জেনারেলভাবে গোচরের এক্সপেক্টে কথা বললাম, পার্টিকুলার আপনার বাচ্চার আমি জানি না, এবং সেই বাচ্চার দেখে কিন্তু আলটিমেটলি বিচার বিশ্লেষণ করা উচিত যদি কোনো রকম সমস্যার মধ্যে ভোগেন। ঠিক আছে, তো আজকে এখানেই থামছি। নমস্কার, থ্যাংক ইউ।